গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা একলব্যর সাথে কথা শেষ করে ড্রয়িং রুমে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় সবাই রাঙার জন্য অপেক্ষা করছে। ওর বৃন্দা রাঙার কাছে গিয়ে বলছে, কি হয়েছে রাঙা? আর একলব্যকে তুই ঘরে কেন নিয়ে গেলি? আমাদের সামনেই তো বলতে পারতি। কি হয়েছে রে রাঙা? এরপর রাঙা রেগে গিয়ে বলছে, আমি তোকে এইসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই বড় বৌদি দিদি। আর তুই কেনই বা এইসব প্রশ্ন আমাকে করছিস বলতো? আসলেই কি তোর কোনো লজ্জা শরম নেই? আর তুই কি করে ভাবলি যে তুই আমাকে প্রশ্ন করলে আমি তোর প্রশ্নের উত্তর দিব? এই কথা বলেই দেখা যাবে রাঙা সেখান থেকে চলে যায়। এদিকে পাঞ্চালি রাঙাকে বলছে, রাঙা বড় বৌদিকে তুই নাই বললি, কিন্তু আমাকে আমাকে তো বলবি, কি আমাকেও বলবি না? এই কথা বলতেই দেখা যাবে রাঙা চুপ হয়ে আছে। এরপর সত্যজিৎ বলছে, আচ্ছা তোমরা একটু শান্ত হও, আমি বলছি। এরপর সভ্য বলছে, হ্যাঁ সত্যজিৎ বলো, আমার তো শোনার জন্য কেমন যেন মনটা আনচান আনচান করছে, বলো ওখানে গিয়ে ইনায়ের মুখ থেকে সত্যিটা বের করতে পারলে? এরপর সত্যজিৎ বলছে, না বর্দা ভাই, কিছুই বের করতে পারিনি, অথচ ও বলেছে ডিএনএ টেস্ট করতে, আর ডিএনএ টেস্ট করলেই নাকি বোঝা যাবে যে একলব্যর বাচ্চাই ওর গর্ভে আছে। এই কথা বলতে চমকে যায় পাঞ্চালি, অঙ্কুর আর সভ্য। আর তারপর দেখা যাবে অঙ্কুর বলছে, কি বলছো কি তুমি? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি, কারণ ইনায়া তো কিছুতেই মুখ খুলবে না। আর এদিকে পাঞ্চালি বলছে, না এটা কিছুতেই হতে পারে না, আমি আমার ভাইয়াকে বিশ্বাস করি। এরপর দেখা যাবে সভ্য বলছে, হ্যাঁ আমিও বিশ্বাস করি আমার ভাইকে, আমার ভাই কিছুতেই এই কাজ করতে পারে না, খুব বড় একটা ষড়যন্ত্র হচ্ছে। এই কথা বলে বৃন্দার কাছে গিয়ে বলছে, বৃন্দা এই সব কিছু তুমি জানো তাই না? বলে দাও, বলে দাও বলছি ওই ইনায়ার বাচ্চার বাবাকে। সব কথা সব্বর মুখ থেকে শুনে রেগে যায় বৃন্দা। বৃন্দা বলছে, তোমার কি সব সময় আমাকে হ্যারাসমেন্ট করতে হবে নাকি? তুমি সবটা বিষয় নিয়ে আমাকে এভাবে হ্যারাস কেন করো? সব্য রেগে গিয়ে বলছে, আমি একদম ঠিক কথাই বলছি। এই রাঙা শোন, এই যে তোর বড় বৌদিদি এই সব কিছু জানে, এই বৃন্দা সবকিছু জানে, আমার কথা মিলিয়ে নিস। তুই না ওকে চেপে ধর, দেখবি ওর পেট থেকে সব সত্যি কথা বেরিয়ে যাবে। এরপর পাঞ্চালি বলছে, ভাইয়া তুই একটু থামবি? কেন বারবার দোষারোপ করিস বড় বৌদিকে বলতো? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ আমিও তো ঠিক একই কথা বলছি, আমাকে কেন তোমার ভাই এমন করে বলতো? ও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি ওকে পুলিশে ধরিয়ে দেব। এরপর সভ্য বলছে, শোনো তোমার ওই পুলিশকে না আমি ভয় পাই না, আমি ভয় পাই না, বুঝলে তো বৃন্দা? এরপর রাঙা বলছে, বড়দাদা বাবু তুই একটু চুপ থাকবি? এরপর চুপ হয়ে যায় সভ্য। আর অঙ্কুর সত্যজিৎ আর রাঙাকে বলছে, তাহলে তাহলে এখন কি করবে, কি উপায় এখন? এরপর রাঙা বলছে, কোনো না কোনো একটা উপায় তো বের করতেই হবে, না হলে উড়ানবাবুকে তো আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো না। এ কথা বলতেই দেখা যাবে বৃন্দা রাঙাকে বলছে, হ্যাঁ রে রাঙা, তোর কি মনে হয় একলব্য আদৌ এ কাজ করেছে? এরপর রাঙা রেগে গিয়ে বলছে, শোন বড় বৌদিদি, এসব কথা আমার কাছে জিজ্ঞেস করবি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি উড়ানবাবুকে অনেক বিশ্বাস করি, আমি জানি এই সবকিছু একটা চক্রান্ত, আর এই চক্রান্তর পিছনে যে কার হাত আছে সেটাও আমি খুব ভালো করেই জানি। তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সময় আর প্রমাণ পেয়ে গেলেই আমি হাতে নাতে ধরবো। কথা বলতে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর রাঙা সত্যজিৎকে বলছে, সত্যজিৎ স্যার চল। এই কথা বলতে সত্যজিৎ আর রাঙা বেরিয়ে যায়। পিছু পিছু সভ্য ডাকতে থাকে, কিন্তু রাঙা বলছে, আমি এসে কথা বলছি। এই কথা বলে রাঙা আর সত্যজিৎ চলে যায়। এদিকে সভ্য বলছে, কি যে করছে মেয়েটা কে জানে, আদৌ আমার ভাইকে নির্দোষ প্রমাণ করতে পারবে তো? আমি সেটাই ভাবছি। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ রাঙা যেহেতু উদ্যোগ নিয়েছে সেহেতু রাঙা পারবে, আমার বিশ্বাস রাঙা ঠিক একলব্যকে নির্দোষ প্রমাণ করবে। এরপর পাঞ্চালি বলছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই কথা বলে পাঞ্চালি উপরে চলে যায়, অঙ্কুরও পিছু পিছু চলে যায়। এদিকে সভ্য বলছে, আমি আর এখানে থেকে কি করব, সবাই চলে গেল। এই কথা বলে সভ্যও চলে যায়। এদিকে বৃন্দা হাসছে, বলছে, ইনায়া খুব মোক্ষম একটা চাল চেলেছে। রাঙামতি তীরন্দাজ, এবার দেখবো তুমি কি করে তোমার স্বামীকে নির্দোষ প্রমাণ করো। তোমার স্বামী তো ফেসেছে, এরপর তোমরাও ফাঁসবে, সবকিছু হারিয়ে ফেলবে তোমরা। আমাকে যে হেনস্থাগুলো করেছো তার শাস্তি তো তোমরা পাবেই, ইনফ্যাক্ট সেই শাস্তিগুলোই পাচ্ছ, সেটা আমি দেই বা অন্য কেউ। কথা বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে একলব্য নিজের রুমে আছে, রুমে বসে থেকে বলছে, না যে করেই হোক আমাকে এদের সত্যি পরিচয়টা জানতেই হবে, মায়ের আর রাঙার সত্যি পরিচয়টা জানতেই হবে। কিন্তু এখন আমি কি বা করতে পারি? এখন আমি বাইরে গেলে মানুষ আমাকে ছি ছি করবে, তাহলে আমি কি করে ওদের খোঁজ খবর নেব? ওরা আমার কাছ থেকে খুব বড় একটা কিছুই লুকোচ্ছে, আমাকে তো বলবে, কিন্তু আমার মনে হয় না ওরা আমাকে সত্যিটা বলবে, তবে এর রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। এই কথাই বলছে একলব্য। ওইদিকে দেখা যায় রাঙা আর সত্যজিৎ যায় নৃসিংহ প্রসাদের কাছে। রাঙা আর সত্যজিৎকে দেখে নৃসিংহ প্রসাদ হেসে হেসে বলছে, কি ব্যাপার রাঙামতি তীরন্দাজ, রাঙামতি তীরন্দাজ কিনা এখানে এসেছে, লকআপে থানায় এসেছে।
তাও আবার কেন? এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, শোন, তোর সাথে নাটক করার সময় আমার নেই। তোরা বাপ বেটিতে মিলে কি করছিস বলতো? এই কথা বলতেই দেখা যাবে নৃসিংহপ্রসাদ হাসছে। হেসে হেসে রাঙাকে বলছে, কি হলো রাঙামতি, তোমার অস্ত্র কোথায়, তীর ধনুক? এই কথা বলেই নৃসিংহপ্রসাদ হাসছে আর বলছে, আমার এখানে এসেছো কি মনে করে? এই কথা বলতে রাঙা বলছে, তুই আর তোর মেয়ে কি গুটি সাজিয়েছিস? তুই আমার উড়ানবাবুকে কেন ফাঁসিয়েছিস? এই কথা বলতেই হাসছে নৃসিংহপ্রসাদ। এরপর দেখা যাবে সত্যজিৎ রেগে যায়, রেগে গিয়ে বলছে, আপনাকে ঠিক যা যা প্রশ্ন করা হচ্ছে আপনি তার উত্তর দিবেন। আপনি এভাবে হাসছেন কেন পাগলের মতো? এই কথা বলতেই নৃসিংহপ্রসাদ বলছে, পাগল তো আমি হব না, পাগল হবেন আপনারা। আর এই যে রাঙামতি তীরন্দাজ, পাগল তো হবে তুমি আর তোমার শাশুড়ি, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, ওই তো প্রমিতা বসু। প্রমিতা বসুও তো পাগল হবে। আমাকে তো ওই দিন ভালোই ট্রেড করলো, কিন্তু লাভের লাভ কিছু হয়েছে কি? নিজের ছেলেকে তো বাঁচাতে পারলো না। আর এই যে রাঙামতি তীরন্দাজ, নিজের শ্বশুর বাড়িটা এখন ত্যাগ করতে শিখো। সেখানে এখন আমার মেয়ের রাজত্ব চলবে, কারণ ওই বাড়ির বংশধরই তো আমার মেয়ের গর্বে। এই কথা শুনেই তো রেগে যায় রাঙা। এরপর রাঙা বলছে, তোর আর তোর মেয়ের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, কারণ তুই আমার উড়ানবাবু, নির্দোষ উড়ানবাবুকে তুই ফাঁসানোর চেষ্টা করছিস। তোদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। এবার বল, তুই আর তোর মেয়ে কি প্ল্যানটো করেছিস? উড়ানবাবুকে কেন ফাঁসিয়েছিস? ও তো তোদের সাহায্যটাই করতে গিয়েছিল, তাহলে ওকে ওকে কেন ফাঁসালি বল? এরপর নৃসিংহপ্রসাদ বলছে, ও আমাদের সাহায্য করতে এসেছিল নাকি আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল? আমার মেয়ে কোথায় গেছে, কি করছে সে ভিডিও করে সত্যজিৎ বাবুকে পাঠিয়েছে, কি তাই না সত্যজিৎ বাবু? এই কথা বলতে রাঙা বলছে, ওই তোর মেয়ের পেটের সন্তানটা কার? এই কথা বলতেই নৃসিংহপ্রসাদ বলছে, কি তুমি এখনো জানো না? ওটা তো তোমার স্বামীর, মানে পাইলট একলব্য বসুরই বাচ্চা। এরপর রাঙা বলছে, না, এটা কিছুতেই হতে পারে না, কারণ আমি আমার উড়ানবাবুকে চিনি, আর তোর কাছে আমার উড়ানবাবুকে প্রকাশ করতে হবে না নিশ্চয়ই। তোরাও খুব ভালো করে জানিস আমার উড়ানবাবু কেমন। আর ভালোই ভালোই বলছি, বলে দে তোর মেয়ের পেটে ওটা কার বাচ্চা। সত্যি সত্যি বলে দে, না হলে কিন্তু তোদেরকে আমি ছাড়বো না। এই কথা বলতে এই নৃসিংহপ্রসাদ হেসে বলছে, কি তোমরা একটু প্রমাণ করার চেষ্টা করো, ডিএনএ টেস্ট করো, তাহলেই তো বুঝতে পারবে ওটা আসলে কার বাচ্চা। শুধু শুধু এখানে এসে আমাকে বিরক্ত করবে না, যাও বলছি, যাও এখান থেকে। এরপর দেখা যাবে রাঙা কিছু বলতে যাবে, সত্যজিৎ বলছে, রাঙা থামো। এটা বলে রাঙাকে বলছে, রাঙা, মনে হচ্ছে না ওরা এত তাড়াতাড়ি পেট থেকে কথা বের করবে, চলো এখান থেকে। এরপর রাঙাকে সেখান থেকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর রাঙা বলছে, এখন এখন কি করব, কিছুই তো মাথায় আসছে না। এরপর সত্যজিৎ বলছে, কিছু তো একটা করতেই হবে রাঙা, যেভাবেই হোক একলব্যকে নির্দোষ প্রমাণ করতেই হবে, না হলে খুব বড় একটা ঝামেলা বেঁচে যাবে। যদি এই প্রেগনেন্সির কারণে ওরা বাইরে বেরিয়ে আসে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রাঙা। ওরা কিন্তু এবার আটঘাট বেঁধেই নেমেছে, মনে হচ্ছে এবার এই শহরটাকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আর সবচেয়ে বড় কথা, ওই বসুবাড়িটাও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কথা বলতেই রাঙা বলছে, না রে সত্যজিৎ স্যার, এটা কিছুতেই ওরা করতে পারবে না, কারণ এই রাঙা যতদিন বেঁচে আছে ওই বাড়ির একটা মানুষেরও কোনো ক্ষতি করতে দেবে না, আর ওই বাড়িরও কোনো ক্ষতি হতে এই রাঙা দেবে না। এই কথা বলতেই সত্যজিৎ বলছে, রাঙা এখন কি করব? এরপর রাঙা বলছে, সত্যজিৎ স্যার, তুই আমার সাথে এখন যাবি। এরপর সত্যজিৎ বলছে, কোথায় যাব? এরপর রাঙা বলছে, চল বলছি। এ কথা বলে গাড়িতে উঠে যায় রাঙা আর সত্যজিৎ। এদিকে ইনায়া হসপিটালের বেডে বসে আছে আর মনে মনে হাসছে আর বলছে, এমন একটা চাল চেলেছি রাঙা কিছুতেই এর কুল কিনারা খুঁজে বের করতে পারবে না। আর ওর স্বামীকে তো ফাঁসিয়েছি, এই ছুতা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব এই জেল থেকে, আর এই শহরটাকে তছনছ করে দেব, শহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এরপর আমি আর আমার ড্যাডি এই শহর ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, আর আমাদের টিকিটেও কেউ খুঁজে পাবে না। কথা বলে হাসতে থাকে ইনায়া, আর ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে রাঙার সত্যজিৎ আসে। রাঙা এসে বলছে, সেটা আর কিছুতেই হবে না রে ইনায়া। এ কথা শুনেই তো ভয় পেয়ে যায় ইনায়া। সামনের দিকে তাকাতেই দেখতে পায় রাঙার হাতে তীর ধনুক নিয়েই এগোচ্ছে রাঙা। এদিকে রাঙার হাতে তীর ধনুক দেখে ভয় পেয়ে যাচ্ছে ইনায়া। এরপর ইনায়া বলছে, কি তুমি এভাবে কি করছো এখানে? কেউ বাঁচাও, হেল্প। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, কেউ তোকে বাঁচাতে আসবে না এখানে। এরপর ইনায়া সত্যজিৎকে বলছে, আপনি কেমন পুলিশ অফিসার বলুন তো? এভাবে একজন সন্ত্রাসী তীর ধনুক নিয়ে আমাকে মারতে আসছে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন? সাধারণ মানুষ এভাবে সেফ না আপনাদের কাছে। এই কথা বলতে সত্যজিৎ বলছে, আপনি যদি কোনো সাধারণ মানুষ হতেন তাহলে আপনাকে আমি সেভ করতাম, আর রাঙা আপনাকে মারতে এসেছে এই কারণে,
কারণ আপনি তো সন্ত্রাসী, আপনার বাবার সাথে থেকে থেকে আপনিও একজন সন্ত্রাসী হয়ে উঠেছেন, সেই কারণেই আপনাকে শাস্তি দেওয়ার জন্যই রাঙা এখানে এসেছে। কথা বলতে ভয় পেয়ে যায় ইনায়া। এদিকে রাঙা তীর ধনুক সামনে এনে ইনায়াকে বলছে, তুই কি সত্যিটা বলবি বলবি তোর গর্ভে কার সন্তান? কথা বলতেই ভয় পেয়ে যায় ইনায়া, বলছে এই বাচ্চা তো একলব্যর, পাইলট একলব্য বসুর। কথা বলতে রাঙা জোরে চিৎকার করে বলছে, তোকে বারণ করেছি মিথ্যা কথা বলতে, সত্যি কথা বল বলছি। কথা বলতে ইনায়া বলছে, দেখো আমার কোনো দোষ নেই, প্লিজ আমাকে এভাবে মেরো না, আমি প্রেগনেন্ট। রাঙা তুমিও তো একটা মেয়ে, তাহলে কেন এমনটা করছো? কথা বলতে রাঙা বলছে, এত বাহানা শুনতে এখানে আসিনি, বল সত্যিটা, সত্যিটা কি বল। এরপর ইনায়া ভয় পেয়ে যায়। ইনায়া ভয় পেতেই তখনই দেখা যাবে সেখানে ডাক্তার আর নার্সও চলে আসে। এসে রাঙাকে এই অবস্থায় দেখে বলছে, কি আপনারা এই অবস্থায় কেন? আরে হাতে এটা কি? তীর ধনুক। পেশেন্টের দিকে এভাবে কেন তাক করে আছেন? এরপর রাঙা বলছে, যা করছি করতে দে, এখান থেকে কোথাও যাবে না, চুপচাপ দাঁড়া। এরপর ইনায়াকে বলছে, কি হলো বলবি নাকি চালিয়ে দেব? এরপর ইনায়া ভয় পেয়ে গিয়ে বলছে, দাঁড়াও রাঙা, আমি বলছি, সব সত্যিটা বলছি। কথা বলতে সত্যজিৎ আর রাঙা খুশি হয়। এরপর রাঙা বলছে, হ্যাঁ বল। কথা বলতে ইনায়া বলছে, আসলে আমি প্রেগনেন্ট না, আমি এতদিন প্রেগনেন্ট হওয়ার অভিনয় করেছি যাতে একলব্য আর তোমাদের ফাঁসানো যায়, সেই কারণেই। একলব্যকে ফাঁসাতে পারলে, এই বিষয়টা নিয়ে একলব্যর ঘাড়ে চাপালে তবে আমরা বাঁচতে পারবো, অন্যথায় পারবো না, সেই কারণে এই নাটকটা সাজানো। কথা শুনে তো অবাক হয়ে যায় সত্যজিৎ আর রাঙা। এদিকে ডক্টর আর নার্সও ভয় পেতে থাকে। রাঙা বলছে, তাহলে এই রিপোর্টগুলো আর এই যে ডক্টর যে মিথ্যে কথা বলেছে নাকি? এরপর ইনায়া বলছে, হ্যাঁ আমি তাদেরকে ভয় দেখিয়ে আর অনেক টাকা অফার করেছি, সেই কারণে ওনারা মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছে। কথা বলতে লেগে যায় রাঙা। এরপর ডক্টরদের বলছে, তোরা এখানে এসেছিস মানুষের সেবা করার জন্য, তোরা কেন এভাবে অন্যায় পথ বেছে নিয়েছিস? এরপর সত্যজিৎ রেগে গিয়ে বলছে, রাঙা এদেরকে আমার হাতে ছেড়ে দাও। কথা বলে একলব্য ডাক্তারটার কলার চেপে ধরে। এরপর একলব্য ডাক্তারকে বলছে, আপনাদের চাকরি তো যাবেই, আর যতদিন বেঁচে থাকেন ততদিন জেলেই পচে মরবেন। কথাই বলছে সত্যজিৎ ডক্টরকে। এরপর ডক্টর সত্যজিৎকে বলছে, আমাদের ক্ষমা করে দিয়ে। রাঙা ইনায়াকে বলছে, ওদের ক্ষমা হলেও কিন্তু তোর ক্ষমা নেই রে, তুই আর তোর বাবা মিলে যেসব কাজ করেছিস তার জন্য তো তোদের শাস্তি হয়েছে, কিন্তু এখন যেটা করলি, তুই একজন নির্দোষ মানুষের উপর এত বড় একটা দোষ চাপিয়ে দিলি, এখন তো তোদের মুক্তি নেই রে, তোদের এই হিসাব দিতেই হবে, তোদেরকে শাস্তি পেতেই হবে। কথা বলতেই দেখা যাবে ভয় পেয়ে যায় ইনায়া।